ওই একবার বদন ভরে লাউরে সুধা মাখা এই ও তোর ভব ব্যাধি বিনাশিতে
শত্রুঘ্ন চারি অংশে জন্মহানি আদি কালে রামের জন্ম সীতা দেবীর বিয়ে অযোধ্যাতে দিলেন প্রভু ভারতের অর্ণকাণ্ডে রামের সীতা ধরিল অর্ণকাণ্ডে রামের সীতা ধরিল আর কৃষ্ণা কাণ্ডে বালির সুন্দরকাণ্ডে শ্বেত লঙ্কাকাণ্ডে উত্তরাখণ্ডে রামচন্দ্র দেশেতে কহম দেশে গিয়ে করেন পুরানো ছবন উত্তরাখণ্ডে সীতা कहले प्रभवे लक्ष्मण जन कोहरिया रामायण श्रेष्ठ छपकंड है रामायण अमृत भांडो रामायण गाइब होया बाला সভা করে বসে আছেন রাজি বলতা হেন কালে অস্ত মুনিকে দেখিয়া হরম সম্ভ্রমে ঠিল বসিবার জন্যে কুশাস মহতি মুনি ঠাকুর বললেন শোনো রামচন্দ্র তোমার দেওয়া আসন আমি গ্রহণ করতে পারছি না প্রভু রামচন্দ্র বললেন ওগো মুনিবর আমি এমন কি কর্ম করেছি তার জন্য আমার দেওয়া আসন পবিত্র হয়েছে মুনি ঠাকুর বললেন শোনো রামচন্দ্র তুমি সেই রাবণ কুম্ভকর্ণকে বধ করে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত করেছো। তার জন্য তোমার দেওয়া আসন পবিত্র হয়েছে প্রভু রামচন্দ্র বললেন ওগো মুনিবর রাবণ কুম্ভকর্ণ রাক্ষসকে বধ করলে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হতে হয় এ তো আমার জানা ছিল না মুনিবর আমার জানা ছিল না মুনি ঠাকুর বললেন শোনো রামচন্দ্র রাবণ কুম্ভকর্ণ রাক্ষস বটে কিন্তু তুমি তার সত্য পরিচয় জানো না বিশ্ব ধ্রুবারে মুনি ঠাকুর কৌলাস্তে রহনা হাতি তাকে হত্যা করে রাম হইতে প্রভু রামচন্দ্র বলেন ওগো মুনিবর এই পাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো মুনিবর
ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতে পারো। প্রভু রামচন্দ্র বললেন, ওগো মুনিবর, এই যজ্ঞের বিধান কি বা আছে মুনিবর? শোনো রামচন্দ্র, এই যজ্ঞের বিধান হলো 101টি গোমুণ্ডের যজ্ঞের আহুতি দিতে হবে, তাহলে তুমি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতে পারো। প্রভু রামচন্দ্র বললেন, ওগো মুনিবর, ওগো মুনিবর, একে আমি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, তার উপরে গোহত্যা আমি করতে পারবো না। আর কোনো বিধান থাকে তাই আমায় বলুন। মুনি ঠাকুর বললেন, শোনো রামচন্দ্র, তুমি নরমের যজ্ঞ করো। প্রভু আমার করজোড়ে বললেন, ওগো মুনিবর, ওগো মুনিবর, নরহত্যা গোহত্যা আমি করতে পারবো না। আর কোনো বিধান থাকে তাই আমায় বলুন। মুনি ঠাকুর মানে ক্ষণকালে চিন্তা করে বললেন, শোনো রামচন্দ্র, শোনো, আরেকটি বিধান তোমায় দিচ্ছি, শোনো, তুমি অশ্বের যজ্ঞ করো। প্রভু রামচন্দ্র বললেন, ওগো মুনিবর, ওগো মুনিবর, এই যজ্ঞের বিধান কি বা আছে মুনিবর? এই যজ্ঞের বিধান কি বা আছে? শোনো রামচন্দ্র, এই যজ্ঞের বিধান হলো একটি অষ্টমানের অশ্ব যজ্ঞের আহুতি দিতে হবে, তাহলে তুমি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতে পারো। প্রভু রামচন্দ্র বললেন, ওগো মুনিবর, ওগো মুনিবর, আমার এই রাজত্বে বহু অশ্ব আছে, কিন্তু অষ্টমানের অশ্ব তো না। এই অশ্ব কোথায় পাওয়া যাবে, আর কে বা আমায় এনে দেবে? মুনি ঠাকুর বললেন, শোনো রামচন্দ্র, সেই তুরঙ্গ নগরে মেঘরাজ ভবনে আছে একটি অষ্টমানের অশ্ব, তোমার বিপদের কান্ডারি হনুমানকে দিয়ে সেই অশ্বটিকে আনয়ন করো। প্রভু আমার হনুমানকে স্মরণ করলেন। হনুমান হনুমান বলে ডাকিতে লাগিল, হেনকালে হনুমান এসে উপস্থিত হল। হনুমান আমার করজোড়ে বললেন, প্রভুর চরণে প্রণাম করে, প্রভু গো, আমায় স্মরণ করেছি। প্রভু রামচন্দ্র বলেন, আমি স্মরণ করেছি কারণ আমি সেই রাবণ কুম্ভকর্ণকে বধ করে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, তার জন্য আমার করতে হবে অশ্বমেধ যজ্ঞ। আর এই অশ্বমেধ যজ্ঞ করতে হলে একটি অষ্টমানের অশ্ব প্রয়োজন, আর সেই অষ্টমানের অশ্ব তুরঙ্গ নগরে মেঘরাজ ভবনে আছে একটি অষ্টমানের অশ্ব, সেই অশ্বটিকে তোমার আনায়ন করতে হবে। হনুমান, হনুমান আমার কি করছে না, না প্রভুর চরণে প্রণাম করে যাত্রা করলে। দীঘল পথে পথিকে আমি
পাশে রেখে চলে যাও। তাই হনুমানকে এক পাশে রেখে যাওয়ার জন্য হনুমানের গায়ে লক্ষ্য করে দেখছে। কি দেখছে না হনুমানের গায়ে থাকা থাকা দাগ রস দিচ্ছে। তাই মেঘদূত জিজ্ঞাসা করছে, ওরে মরকট, ওরে মরকট, সত্য করে বল তোর কি হয়েছে, তোর গায়ে থাকা থাকা দাগ রস দিচ্ছে। হনুমানে বলছে, আমার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে। মেঘদূত বলছে, ওরে মরকট, একই নাম তোর মরকট, তার উপর হয়েছে কুষ্ঠ ব্যাধি, তোর গায়ে কেমন করে হাত দেবো বল। মেঘদূত চিন্তা উপায় নাই, আমার রাজবাটিতেই যেতে হবে। তাই করছে কি না এক হাত নাকে দিয়ে অন্য হাতে টানে, এক টানা টানি করে দুটোই নাড়িতে না পারে। তখন দুই হস্ত দিয়ে দুটোই টানা টানি করে, এক টানা টানি করে দুটোই নাড়িতে না পারে। মেঘদূত বলছে, ওরে মরকট, আমার গায়ে শক্তি ভরে তোকে নাড়াচাড়া করলাম, কিন্তু এক বাহু আমি তুলতে পারলাম না। তুই বল, কে তুই, সত্য করে বল। হনুমানে বলছে, শোনো ভাই রাজদূত, আমি এখানে বহু দিন ধরে পড়ে আছি কিনা, তাই কিছু অঙ্কুরে শিকড় হয়ে পাতালে প্রবেশ করেছে, তাই তুমি আমার নড়াচড়া করতে পারছো না। মেঘদূত বলছে, আমি এই পথে প্রত্যেক দিনই যাতায়াত করি, কিন্তু তোর সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় না। আজ কিনা বলছে আমি বহু দিন ধরে পড়ে আছি। এই বলে মেঘদূত আমার করছে কি না ক্রোধে ভরে পদাঘাত করে হনুমানের পক্ষে, নাকে মুখে রুধির ওঠে ঝলকে ঝলকে, নাকে মুখে রুধির ওঠে না ঝলকে ঝলকে। হনুমান বলছে, ওরে দুষ্টদূত, আমার বাহু ছিল, বিষ্ট ছিল, আমার উরু ছিল, শরীরে বহু জায়গা ছিল। ওরে দুষ্টদূত, তুই সেখানে পদাঘাত না করে আজ আমার বুকের মাঝে প্রভুর অঙ্কিত জায়গায় তুই পদাঘাত করেছিস। ওরে দুষ্টদূত, তুই জানিস না ত্রিকোণে সীতা মাধবতী বিন্দু মাতের নাম শয়নং হরি, আকারে লক্ষণে চৈব মমকারে ভরত বিরায়, একই নামের মধ্যে পঞ্চজন বিরাজ করছে প্রভু রাম নাম। ওরে দুষ্টদূত, তুই জানিস না প্রভুর পদস্পর্শে অহল্যা পাশানি মানবে পরিণত হয়েছে। প্রভুর নামে যত দূরে যায় তত হইতে দানব দৈত্য তরসে পালায়। প্রভুর নামে যে মৃত্যুকালে লয় তার আর জমের ভয় থাকে না। ওরে দুষ্টদূত, তুই সেই নামের পরে যখন পদাঘাত করেছিস, আজ তোকে আমি সমচিতভাবে শিক্ষা দেব। এই বলে হনুমান আমার করছে কি না আস্তে আস্তে করছে হতে মেঘদূত হই করিল গহম, মেঘরাজের নিকটে আসি দিল দর্শন। মেঘদূত আমারে বলছে, মহারাজ আমি আর আপনার চাকরি
এইভাবেই তো আমি চললাম। মেঘরাজা বলছে, ও হেদু তোমার কি হয়েছে, সত্য করে বলো। তাই মেঘদূত বলছে, আসিতে আসিতে পথে দেখা হইল দুষ্টের সাথে, পড়িলাম এই অতীব বড় দায়, কহিলাম যথাযথ পদাঘাত করিলাম। মহারাজ, আমি এমন পদাঘাত করেছিলাম, ভেবেছিলাম সেই পদাঘাতে বেটা একেবারে শেষ, কিন্তু সে বেটা যা তা বেটা না, তার পেছনে ছিল একটি সরকারি লম্বরদোয়া, অর্থাৎ একটি লেজ। সেই লেজটি সব করে সামনে এনে আমাকে জিলাপি নাড়াই পেঁচ দিয়ে চোখের মাঝে এমন ভাবে চাপ দিয়েছে, সেই চাপে আমার তাকে একেবারে নবিছে। মেঘরাজা বলছি, ও হেদু তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না, আমার ঘটনাস্থলে নিয়ে চলো। তাই দ্রুত মুখে শুনে হনুমান জিজ্ঞাসা করছে মেঘরাজা, ওহিবি কে তুমি, তোমার সত্য পরিচয় কি? তাই হনুমান আমার বলছে, নাম হলো হনুমান সুগ্রীবের চাহা, নাম হলো হনুমান সুগ্রীবের পরম ভক্ত হনুমান। বেশ বেশ হনুমান, আমার এই রাজ্যে কিসের জন্য এসেছে বলো হনুমান। হনুমান বলতে, মহারাজ আগামীকাল করবেন অশ্বমের যজ্ঞ, তাই আপনার নিকটে পাঠিয়েছে একটি অষ্টমানের অশ্ব নিতে। তাই মেঘরাজা বলতে, শোনো হনুমান, আমি নিজে যজ্ঞ করবো বলে একটি সযত্নে অশ্ব পালন করেছিলাম। ওই অশ্বটি প্রভুর যজ্ঞালয়ে দিতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। যাও হনুমান, অশ্বটিকে তুমি নিয়ে যাও। হনুমান আমার কি করছে না, ধীরে ধীরে সেই অশ্বশালায় গেছে। অশ্বশালায় গিয়ে গিয়ে একে একে বহু অশ্ব, কিন্তু সেই অষ্টমানের অশ্বটি এক পাশে দাঁড়িয়ে অশ্রুমোচন করছে, আর তার প্রতি শ্বাস প্রশ্বাসে রাম নাম ধ্বনি ধরছে। কেমন করে গো, জয় জয় রাম জগদীশ রাম, জয় রাম সীতাপতি সুন্দর রাজা রাম, ধনু ভঙ্গম রাজা রাম, বড় ভয় দানরত রাজা রাম, অখণ্ডী বিদায়ক রাজা রাম, দশরথ নন্দন রাজা রাম। জয় জয় রাম চরণ শুভ শান্তি বিদায়ক রাজা রাম, ধন ভঙ্গম রাজা রাম, দশরথ নন্দন রাজা রাম, জয় জয় রাম জগদীশ রাম, জয় জয় রাম জগদীশ রাম, জয় জয় রাম। হনুমান আমার এই নাম ধ্বনিত শুনে মনে মনে চিন্তা করছে, 6 মাসের কথা আমি তার দণ্ডে শুধু বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই অশ্বের পৃষ্ঠে আমি আরোহণ করে অযোধ্যায় পৌঁছাবো, এই কথা ভাবতে না ভাবতে
হাতে হনুমান দৈববাণী শুনলেন হনুমান এই অশ্বটি প্রভুর পরম ভক্ত অতি সাবধানে তুমি নিয়ে আসবে হনুমান প্রভুর চরণ সামনে করে বলছে প্রভু গো না জেনে এই অশ্বটিকে আমি আহ্বান করবো বলেছিলাম প্রভু প্রভু আমায় ক্ষমা করুন হনুমান আবার কি করছে ধীরে ধীরে অশ্বের নিকটে গিয়ে করছে কি না অশ্বের চারি পদ ধরে হনুমান আমার অশ্বটা নিয়ে প্রভুর করে দিয়ে বলে প্রভু এই নিন আপনার অশ্ব প্রভু রামচন্দ্র অশ্বটি গ্রহণ করে বললেন শোনো হনুমান তোমায় আরেকটি কাজ করতে হবে শোনো হনুমান করজোড়ে বললেন প্রভু আমায় কি করতে হবে শোনো হনুমান একে একে চতুর্দিকে নিমন্ত্রণ করে ওই যে নর্মদা তীরে যে মুনি ঋষিগণ আছেন তাদের সকলকে নিমন্ত্রণ করে এই অযোধ্যায় আনতে হবে হনুমান বলছে প্রভু গো আমি আপনার দাস এই দাসের নিমন্ত্রণ কেউ গ্রহণ নাই বা করতে পারে তাই এই নিমন্ত্রণ ভাটি ঘোড়া লক্ষণকে দিয়ে তাই প্রভু রামচন্দ্র আমার ঠাকুর লক্ষণকে ডেকে বললেন ভাই লক্ষণ একে একে চতুর্দিকে নিমন্ত্রণ করে ওই নর্মদা তীরে যে মুনি ঋষিগণ আছে সকলকে নিমন্ত্রণ করে এই অযোধ্যায় আনতে হবে ভাই লক্ষ্য তথা হতে আপনারা সবাই সুসম্পন্ন করবেন আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল ঠাকুর নিমন্ত্রণের কথা শুনে মুনিগণের ধ্যান ভঙ্গ হয়ে গেছে তাই মুনিগণ বললেন শোনো লক্ষণ তোমার নিমন্ত্রণ আমরা গ্রহণ করলাম বটে কিন্তু আমাদের মধ্যে মহামণি বাল্মীকি নাই তার
নিমন্ত্রণ গ্রহণ করতে পারলাম না। মুনিগণ বললেন তিনি থাকেন কোথায়, যেতে কত সময়, আসতে বা কত সময়? শুনে লক্ষণ, যেতে 6 মাস, আসতে 6 মাস। ঠাকুর লক্ষণ আমার চিন্তা করছে 6 মাসের পথ আমার যাওয়া সম্ভব নয়। এই ঠাকুর লক্ষণ বললেন, ওগো মুনিগণ, মহামুনি বাল্মীকির যে মন্ত্র আপনারা পৃথক ভাবে পাঠ করে দিতে পারবেন কি? মুনিগণ বললেন, শুনে লক্ষণ, মহামুনি বাল্মীকির যে মন্ত্র আমরা পৃথক ভাবে পাঠ করে দেব, কিন্তু মহামুনি বাল্মীকির যে প্রাপ্য আমাদের সকলকে বন্টন করে দিতে হবে। ঠাকুর লক্ষণ বললেন, বেশ, মহামুনি বাল্মীকির যে প্রাপ্য আমি সকলকে বন্টন করে দেব। এই বলে মুনিগণকে সঙ্গে নিয়ে ঠাকুর লক্ষণ অযোধ্যায় চলেছে। এদিকে প্রভু রামচন্দ্র মুনিগণকে আসতে দেখে আসন দিয়ে করজোড়ে বললেন, আসুন আসুন মুনিবর, আসন প্রবেশন করুন। মুনিগণ একে একে আসন প্রবেশন করে আসে। এই মুনি ঠাকুর বললেন, শোনো রামচন্দ্র, শোনো, তোমার এই যজ্ঞের সামগ্রী সব ঠিক আছে দেখছি, কিন্তু তোমার যজ্ঞেশ্বরীকে দেখছি না কেন? প্রভু রামচন্দ্র বললেন, ওগো মুনিবর, ওগো মুনিবর, আমার এই যজ্ঞেশ্বরী চিরতরের জন্য নির্বাসন দিয়েছি। মুনিবর, নির্বাসন দিয়েছি। মুনি ঠাকুর বললেন, শোনো রামচন্দ্র, শোনো রামচন্দ্র, এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ কখনো হয় না। রামচন্দ্র, এই যজ্ঞ তুমি বন্ধ করো। রামচন্দ্র, তুমি বন্ধ করো। প্রভু রামচন্দ্র বলেন, ওগো মুনিবর, আজ যদি এই যজ্ঞ না করতে পারি তাহলে আমি ব্রহ্মহত্যা পাপ থেকে কেমন করে মুক্তি পাবো? মুনিবর, কেমন করে মুক্তি পাবো? ওগো মুনিবর, এখন আমার উপায় কি মুনিবর? মুনি ঠাকুর বললেন, শোনো রামচন্দ্র, শোনো, একটি উপায় আছে, শোনো। তুমি বিশ্বকর্মাকে ডেকে নিয়ে একটি স্বর্ণসীতা নির্মাণ করো, সেই স্বর্ণসীতা বাম পাশে রেখে তুমি যজ্ঞের ব্রত হও। প্রভু রামচন্দ্র আমার বিশ্বকর্মাকে ডেকে নিয়ে একটি স্বর্ণসীতা নির্মাণ করলেন, সেই স্বর্ণসীতা বাম পাশে রেখে প্রভু আমার যজ্ঞের ব্রতী হয়েছে। এদিকে হনুমান আমার কদলী বন থেকে চিন্তা করছে, প্রভু আমার যজ্ঞ করছেন, কিন্তু আমাকে কিছু বলেন নাই। হনুমানেও চিন্তা করছে, আমি তো প্রভুর দাস, আমি তো প্রভুর দাস, এই দাসের নিমন্ত্রণ কিবা প্রয়োজন। তাই হনুমান ধীরে ধীরে যজ্ঞালয়ে চলেছে, ধীরে ধীরে যজ্ঞালয়ে চলেছে। যজ্ঞালয়ে গিয়ে দেখছে কি ঠাকুর। হনুমান বলছে, খুড়া লক্ষ্য, আজ আমি বড় আশা করে এসেছি, যজ্ঞালয়ে প্রবেশ করতে চাই, যুগলরূপ দর্শন করতে চাই। ঠাকুর লক্ষণ বললেন, শোনো হনুমান, আজ যে তুমি আশা করে এসেছো, এই আশা তোমার পূর্ণ হবে না। কারণ এই যজ্ঞের যজ্ঞাদি কার্য যত সময় সুসম্পন্ন না হবে, এই যজ্ঞে প্রবেশ করা প্রভুর নিষেধ আছে। হনুমান আমার এই কথা শুনে মনে মনে চিন্তা করছে, আজ আমি প্রভুর চরণে ছাড়া হলাম, আজ আমি প্রভুর চরণে ছাড়া হলাম। আজ আমার জাতিবর্গ জানতে পারে, তবে আমার প্রভুর নামে কত নিন্দা করবে, আর প্রভুর নিন্দা আমি তো সইতে পারবো না। এই জীবন আমি আর রাখবো না, সাগরের জলে প্রাণ বিসর্জন দেব। হনুমান আমার সাগরের জলে প্রাণ বিসর্জন দিতে চলেছে। ঠাকুর লক্ষণ
করছে না, যজ্ঞালয়ে প্রবেশ করে প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা দ্বারে তব ভক্ত হনুমান এসেছে, যজ্ঞালয়ে প্রবেশ করতে চায়, এই যুগল রূপে দর্শন করতে চায়। প্রভু রামচন্দ্র মার হনুমানের কথা শুনে চমকিত হয়ে উঠলেন। কেন চমকিত হয়ে উঠলেন কেন? প্রভু রামচন্দ্র মা চিন্তা করছে, হনুমান বানর জাতি, আজ আমি স্বর্ণ সীতা নিয়ে যজ্ঞ করছি, হনুমানে যদি জানতে পারে এই যজ্ঞ আমার লণ্ডভণ্ড করে দেবে। প্রভু আমার চিন্তা করছে, হনুমান আমার পরম ভক্ত, হনুমান আমার পরম ভক্ত, আমার এই যজ্ঞ না হয় সেও ভালো, কিন্তু আমার এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। আজ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার লাগে এই ধরাধামে এসেছি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্ত পিতা,
ঠাকুর লক্ষণকে বললেন, যাও ভাই লক্ষণ, হনুমানকে যজ্ঞালয়ে প্রবেশ করতে দাও। ঠাকুর লক্ষণ আমার ধীরে ধীরে যজ্ঞালয়ে হনুমানের কাছে গিয়ে করছে কি, হনুমানকে বলছে, হনুমান তুমি যজ্ঞালয়ে প্রবেশ করো, প্রভু তোমার প্রতি কৃপা হয়েছে, তুমি যাও যজ্ঞালয়ে প্রবেশ করো। হনুমানের যজ্ঞালয়ে প্রবেশ করে দূর থেকে যুগল রূপ দর্শন করে ছুটতে ছুটতে প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলে। প্রভু আমার দুহাত ধরে আশীর্বাদ করলেন, হনুমান তুমি দীর্ঘজীবী হও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। হনুমান আমার প্রভুর চরণে আশীর্বাদ পেয়ে মায়ের চরণে প্রণাম করলেন। মায়ের চরণে প্রণাম করলে, কিন্তু মার আশীর্বাদ করলেন না। তাই হনুমান বলছে, ওমা ওমা তোমার সেই মনে নাই লঙ্কা দগ্ধের কথা, ওমা তোমার সেই মনে নেই অশোক কাননের কথা। যেমন বাতা হনু বলে ডেকেছিলেন সেই অশোক কাননে, তেমনি একবারে বাতা হনু বলে ডাকো, আজ তাপিত প্রাণ শীতল করি মা। এমনি ভাবে হনুমান আমার মায়ের চরণ তলে ক্রন্দন করছে। হনুমানের ক্রন্দন প্রভু আমার সইতে না পেরে, হনুমান আমার সইতে না পেরে কি করছে, প্রভু রামচন্দ্র বললেন, শোনো হনুমান, তুমি কার চরণ তলে ক্রন্দন করছো? কি তোমার মা? ও তো স্বর্ণ সীতা। হনুমানে বলছে, প্রভু গো আজ স্বর্ণ সীতা কেন, আমার মা কোথায় গেছে? প্রভু রামচন্দ্র বললেন, শোনো তোমার মা কি, তোমার মাকে আমি চিরতরের জন্য নির্বাসন দিয়েছি। হনুমানে বলছে, প্রভু গো আমার মা এমন কি দোষ করেছিল আমাকে বলেননি কেন? আমি মাকে নিয়ে চিরতরের জন্য বনবাসে যেতাম। ও গো বলো বলো, বনবাসে দিন বনবাসে দিয়েছে ভাই লক্ষণ। তাই হনুমান আমার ঠাকুর লক্ষণের কাছে গিয়ে বলছে, খুড়া লক্ষণ তুমি যখন রাবণের শক্তিশালী পড়েছিলে, আমি গন্ধমাদন থেকে ঔষধ নিয়ে তোমাকে প্রাণ বাঁচিয়েছিলাম। খুড়া লক্ষণ তার বিনিময়ে তুমি আমার মাকে বনবাসে দিয়েছো। ঠাকুর লক্ষণ বলছে, শোনো হনুমান, মা কি তোমার একার মা? আমার কি কেউ নয়? শোনো হনুমান, যে মায়ের জন্য কত পাহাড় পর্বত অতিক্রম করেছিলাম, যে মায়ের জন্য 14 বছর আমি অনাহারে ছিলাম, সে মা কি আমার কেউ নয়? শোনো হনুমান, মাকে নিয়ে আমি বনবাসে গিয়েছিলাম সত্য, কিন্তু আমার দাদার আদেশ আমি পালন করেছিলাম। লক্ষণের মুখে এই কথা
তুমি অগস্ত্যমুনির কাছে গেলে জানতে পারবে তোমার মা কেন বনবাসে যেতে হলো। তাই হনুমান আমরা ধীরে ধীরে সেই অগস্ত্যমুনির কাছে গেছে। অগস্ত্যমুনির কাছে গিয়ে বলছে, ওগো মুনিবর, ওগো মুনিবর, আমি বড় আশা করে এসেছি, আমি জানতে চাই মা সীতা বনবাসে যেতে হলো কেন। অগস্ত্যমুনি বললেন, শোনো হনুমান, সেই অনেক কথা তোমার কাছে আমি কিঞ্চিত বলছি, তুমি শ্রবণ করো। মিথিলা রাজ্যে জনকের গৃহে সীতা মা আমার সখীদের নিয়ে নিত্য নিত্য বনভ্রমণে যেত। সেই বনভ্রমণ করতে করতে একদিন সুখসারী নামক দুটি পাখি রাম গুণাগুণ কীর্তন করছে। কেমন করে গো? ও কি সুন্দর কাননে মিথিলা ভুবনে শাড়িকে বলছে, শাড়ি ওগো শাড়ি, জগন্নাথকে সীতা মা আমাদের কাছে পেতে চায়। চলো আজ যদি জগন্নাথকে সীতা মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি, তাহলে হয়তো আমাদের পাখি জন্ম সার্থক হয়ে যাবে। এই বলে সুখসারী পাখি আমার সীতা মায়ের কাছে ধরা দিয়েছে। সীতা মায়ের কাছে ধরা দিয়েছে। সীতা মা আমার পাখি দুটি নিয়ে বলছে, ওরে বনের পাখি, ওরে বনের পাখি, এত সুন্দর মধুর সুরে রাম গুণাগুণ কোথা থেকে শিখেছিস? আর কেমন সেই রাম, আর তার ধাম বা কোথায় বলতে পারিস পাখি? ওরে বনের পাখি,
ভাষা মহামণি বাল্মীকি প্রত্যেক দিনে ভোরের বেলায় রাম গুণাগুণ কীর্তন করে। সেই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে আমরা শিখেছি। তাই সে কেমন রাম, তার ধাম বা কোথায় আমরা কিছুই বলতে পারি না। সীতা দেবী বলছে, ওরে বনের পাখি, আজ যখন তোদের কাছে পেয়েছি তার ছেড়ে দেব না। সোনারে পিঞ্জরে রেখে সুমিষ্ট সুমিষ্ট ফল খেতে দেব, বিনিময় ওই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করব। সুখ পাখি ছিল চতুর পাখি, বুদ্ধিমান পাখি, সুখ পাখি। সীতা মায়ের কথা বুঝতে পেরে মনে মনে চিন্তা করছে, আজ যদি সীতা মায়ের কাছে আবদ্ধ হয়ে থাকি তাহলে ইচ্ছা মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারবো না। তাই সীতা মায়ের হাত থেকে সুযোগ বুঝেই সুখ পাখি আমার পালিয়ে গেছে। শাড়ি পাখি আর পালাতে পারলো না। শাড়ি পাখি বলছে, ও সীতা, আমার স্বামী চলে গেছে, আমার স্বামীর কাছে তুমি আমার যেতে দাও। সীতা মা আমার বলছে, ওরে পাখি, ওরে বনের পাখি, তোর স্বামী চলে গেছে, তাতে কি হয়েছে? আমি সোনারে পিঞ্জরে রেখে সুমিষ্ট সুমিষ্ট ফল খেতে দেব, আরে বিনিময় এই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করব। শাড়ি পাখি বলছে, ও সীতা, তুমি অবিবাহিতা সীতা, স্বামী হারাতে কত জ্বালা তা তুমি জানো না সীতা। তাই আমি বলতে চাই সীতা, ও মরি তুমি জানো না সুগহারা সারি মহার বেদনা আমি বন পাখি বনে বনে থাকি, চেহারে আমি বহনে বিনিময় ওই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করব। শাড়ি পাখি বলছে, ও সীতা, ঘৃত মধু